জীবনে অনেক অনেক উপহার থাকে, অনেক অনেক স্পেশাল ডের উপহার, অনেক কিছু। সেই সব ভিড়ের মাঝে মেয়েটা যখন বড় হয়ে একটা নারীতে রূপান্তরিত হয়, তখন তার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে সে মনে করে তার সন্তান। সন্তান একটা নারীর জীবনের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ উপহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশ্চয়ই জান্নাত কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। ভিডিওটা 2 বছর আগে করে এডিট করেও রেখে দিয়েছিলাম। আজকে হঠাৎ গ্যালারি স্ক্রল করতে করতে দেখি ভিডিওটা রাখা, তো ভাবলাম ফ্রি বসে আছি তো আপলোড দিয়ে দিই। তো এই শাড়িটা আমি ইন্ডিয়া থেকে এনেছিল, তো কেন বা কি জানি না, এই শাড়িটা আমার ভালোও লাগে বা লাগেও না। তো যত যাই হোক, আমার মানে এটার ভিতর একটু পাকনামি করতে হবে। তো আমি আমাকে বললাম, আমি একটু কেরামতি করতে চাই শাড়িটা, আমাকে কিছু পুঁতিপাতি এনে দাও। পরেও এনে দিল, আমি এই কাজ করা শুরু করলাম। আমার এগুলো করতে খুবই ভালো লাগে, কেন জানি, যে আমার নিজের শাড়িতে আমি নিজের হাতে একটা কাজ করবো, দেন আমি পরবো, এটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই খুবই ভালো লাগে। আমি কেন ভিডিও দিই না তার এই যে রিজন, আমার পাটনা বুড়া, এটা আমার দ্বিতীয় একটা বেবি, আলহামদুলিল্লাহ, ও ছেলে বাবু। ওকে নিয়ে এই যে দেখেন কিভাবে আমি সেলাই করি, একটা পুঁতি আমি শুয়ে গাঁথি আর দুইটাও সুই থেকে বের করে দেয়। ওই যে আমার আরেকটা নান্না মুন্না বাড়া বেটো। অনেক শখ করে চ্যানেলটা খুলেছিলাম যে একটু একটু ভিডিও দিব আমি যে সমস্ত যা কিছু করি। তার মধ্যে 1 বছর চলে গেল আমার বাসা ঠিকঠাক করতে, আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, তারপরে আমার প্রেগনেন্সি পিরিয়ড গেল, সব মিলে অনেক কিছু, তার মধ্যে অনেক কিছু ভিডিও করে রাখা আছে, কিন্তু আপলোড যে করব সেটা আর হয় নাই। তো আসলে এটা আমার শখের উপর ডিপেন্ড করে, আমি কখন কি দিব না দিব। মাঝখানে অনেকেই আমার চ্যানেলের কথা জিজ্ঞেস করতো, ভিডিও দিচ্ছ না কেন, অ্যাক্টিভ না কেন। তা ভিডিও দিব, কয়েকদিন পরে দিয়ে বাবুটা একটু বড় হোক, বাসাটা একটু সুন্দর মতো গুছিয়ে নিই মনের মতো করে, তখন করব ইনশাল্লাহ। একে আমার ধৈর্য অনেক কম, তার মধ্যে যদি এই সমস্ত কাজ ঘটে আমার একদমই অসহ্য লাগে। সুতোর মধ্যে প্যাচ লাগাটা যে কি একটা মহাবিপদ, না পারি আমি প্যাচ খুলতে, না মন চাই এই সেলাই পোড়াটা খুলে আবার করি।
একে তো আমার ধৈর্য নাই, ধৈর্য বল নামক জিনিসটাই আমার জীবনে নাই। আমি একদমই অধৈর্য মানুষ একটা। তার মধ্যে যদি সুতা এরকম প্যাচ লাগে, উফ। তারপরেও যাই হোক, সুন্দর মতো সাকসেসফুলি ধৈর্য ধরে আমি খুলতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সবসময় বলে আমার ভিতরে একটু ধৈর্য দান করেন, আমি যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা অর্জন করতে পারি। একটু ধৈর্য দাও, সবসময় এই দোয়াটাই করি। এই যে আমার ব্যাটারির ঘুম এসে পড়েছে, এখন ওরে ঘুম পাড়াতে হবে। এইভাবেই আমার কাজ করতে হয়। একটু এসে কোলে বসবে বা নামবে, ওর ভাইয়ের সাথে খেলা করবে, আবার আমার কাছে আসবে, আবার ওকে খাওয়াও, আবার ওর কাছে যাও। এভাবেই চলে সব কিছু।